হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। এই রেসিপিটা আমি তৈরি করেছি ঈদ উপলক্ষে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমত আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। আর মাংসগুলোকে আমি মাঝারিভাবে কেটে নিয়েছি। আর এটাকে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর এটাকে এক সাইডে রেখে দিয়েছি। আর প্রথমত আমি একটা কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে মাংসটাকে আমি রান্না করব। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার পর আমি কিছুক্ষণ তেলের উপর রেখে এটাকে একটু নেড়েচেড়ে নেব। দেন এরপর আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়েচেড়ে নেব। দেন না এটা হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। প্রথমত আমি এখানে দিব হচ্ছে লবণ। লবণটা আমি এখানে ব্যালেন্স করে দিব, যেহেতু আমি এখানে বিরিয়ানি রান্না করব। এর মধ্যে আমি দিলাম হচ্ছে, তো এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ, মশলা ব্যবহার করেছি 3 টেবিল চামচ। হাফ কাপ পানি অ্যাড করে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। এমনভাবে কষাতে হবে যখন তেলটা উপরের দিকে উঠে আসবে, ঠিক তখনই বুঝতে হবে যে আমার মশলা কষানোটা হয়ে গেছে। আর এটাকে অনবরত নাড়তে হবে যাতে পাতিলের তলানিতে লেগে না যায়। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব মাংস। মাংসগুলোকে মশলার মধ্যে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে নাড়ানো হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ এখানে প্রথম অবস্থায় কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। এটা আপনা আপনি কিন্তু কিছুক্ষণ পরে এই পানিটা বের হয়ে আসবে। দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাশাপাশি আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এখানে নিয়েছি একটি কড়াই। আর এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা খানিকটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব হাতের মুঠে 2 মুঠ থেকে একটু বেশি পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে অনবরত নাড়তে হবে। আর প্রথমত আমি এটাকে মিডিলে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এর পাশাপাশি আমি মাংসটাকে নেড়ে চেড়ে নেব, অর্থাৎ যে পানিটা বের হয়ে আসবে বাড়তি, ওই পানিটা দিয়ে প্রথমত আমি এটাকে কষিয়ে নেব। খুব মাখা মাখা করে কষিয়ে নিতে হবে। দেন এর পাশাপাশি আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে আমি পেঁয়াজগুলোকে তেল থেকে একটু সরিয়ে রাখবো। তো অলরেডি আমার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসছে। আমি এখন একটা চামচের সাহায্যে পেঁয়াজগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। দেন এর পাশাপাশি মাংসগুলোকে আমি আরও একবার চেক করে নিব যে এটার কতটুকু পানি কমেছে। দেন পানি কমে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। এটা হচ্ছে আমি প্রথম পানি ব্যবহার করলাম। এটাকে 2 স্টেপে পানি ব্যবহার করতে হবে। এই পানিটা শুকিয়ে গেলে আমি আরও একবার পানি দিয়ে এটাকে কষাবো। তো প্রথম স্টেপে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে নারকেল বাটা, পোস্তা দানা আর হচ্ছে বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়ানো হয়ে গেলে আমি এখন ফাইনালি মাংসটাকে রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিব পানি। এখানে পানি ব্যবহার করেছি পরিমাণ মতো। পানিটা অ্যাড করার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আবারও নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন আমি অপেক্ষা করব এটার পানির পরিমাণটা কতটুকু কমেছে। দেন এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলা এখানে দিয়েছি 1 চা চামচ থেকে একটু কম দিয়েছি। দেন দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পর আমি এখানে অপেক্ষা করব যে এটার ঝোলের পরিমাণটা কতটুকু কমেছে। এখন আমি এর পাশাপাশি চালটাকে ধুয়ে রেডি করব। অ্যান্ড চালটা আমি প্রথমত ধুয়ে 5 মিনিটের মতো এটাকে পরিষ্কার পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ আর হচ্ছে লিকুইড দুধ, দুইটা মিলে এক কাপ হলে আমি এখন এই 1 কাপ দুধকে আমি হচ্ছে মাংসের মধ্যে অ্যাড করে দিব। মাংসের মধ্যে অ্যাড করে দেওয়ার পর আমি আবারও ভালো করে এটাকে নেড়েচেড়ে নেব। আর কিছুক্ষণ চুলার উপর রেখে ঝোলের পরিমাণটা কমে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো এক সাইডে রেখে। আর আমি এখন তৈরি করব পোলাওটা।
তো বিরিয়ানির পোলাওটা রেডি করার জন্য প্রথমত আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ ঘি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পানি। যত কাপ এখানে আমার চাল হয়েছে ঠিক অত কাপের জন্য আমি 2 কাপ করে পানি দিয়েছি আর 1 কাপ দিয়েছি দুধ। দেন আমি এটা দেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে পোলাও চালটা, যে চালটা আমি রেডি করে রেখেছি। তো এখানে আমি দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো। লবণটা অ্যাড করার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছু সময় অপেক্ষা করব। তো আমার পানির পরিমাণটা কমে আসলে আমি একটা খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। পোলাওটা নাড়তে হয় না, কারণ হচ্ছে এটাই হচ্ছে পোলাওর নিয়ম। তো তারপর আমি একটু নেড়ে দিলাম আর ফাইনালি আমার পোলাওটা হয়ে গেলে আমি এখানে 2 ভাগের 1 ভাগ বাটিতে সরিয়ে রাখবো এবং বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে আমি নিচের অংশটাকে একটু খুন্তি দিয়ে সমান করে নেব। দেন আমি এখন বিরিয়ানির জন্য যে মাংসটা রেডি করে রেখেছি সে মাংসটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে দেওয়ার পর আমি মাংসগুলোকে আবারও সমান করে দিব চামচের সাহায্যে। দেন সমান করে নেওয়া হয়ে গেলে আমি এখন যে পোলাওগুলো আমি বাটিতে তুলে রেখেছি সে পোলাওগুলো আমি এর মধ্যে দিয়ে দিব এবং সবগুলো পোলাও এর মধ্যে দিয়ে আমি এখন খুন্তি দিয়ে এটাকে ভালো করে একদম সমান করে এটাকে আমি সেট করে নেব। দেন সেট করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হচ্ছে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট এটাকে একদম লো আঁচে রেখেছি। দেন রাখার পরে খুন্তি দিয়ে আবারও নিচ থেকে উপরে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। দেন উল্টানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব বেরেস্তা, যে বেরেস্তাটা আমি আগে থেকে রেডি করে রেখেছি সেই বেরেস্তাটা আমি এখন এর উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফাইনালি আমার বিরিয়ানি রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ঈদের সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।